তারা এসেছিল কিছুটা সময় কাটাতে, কিছুটা শান্তি খুঁজতে। তারা এসেছিল পাহাড়ের কোলে ছুটি কাটাতে, পরিবারের সাথে কয়েকটা দিন নির্ভার কাটাতে। কিন্তু কাশ্মীরের সেই নীল আকাশের নিচে বরফে ঢাকা পাহাড়ের পাশে নেমে এলো বিভীষিকা। দিনটা ছিল 22 এপ্রিল 2025। একটি দিন যা ভোলা যাবে না, একটি দিন যেখানে ধর্মীয় পরিচয় দেখে মারা হলো মানুষকে, একটি দিন যেখানে স্বর্গের মাটিতে রক্ত ঝরল। তো চলুন এই ভিডিওতে সেই দিনের কথা, যেখানে হাসি মিলিয়ে গেল গুলির শব্দে আর স্বপ্ন ভেঙে চুরমার হলো সন্ত্রাস নির্মমের থাবায়। আমি সৌরভ আজ আপনাদের সামনে তুলে ধরব 2025 সালের পহেলগামে ঘটে যাওয়া সেই নির্মম জঙ্গি হামলার পুরো ঘটনা। কাশ্মীর স্বর্গের মতো এক উপত্যকা, যেখানে বরফ ঢাকা পাহাড় আর শান্ত প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মন জয় করে। কিন্তু 22 এপ্রিল 2025 সেই স্বর্গে নেমে এলো বিভীষিকা। বৈশরান উপত্যকায় বেড়াতে যাওয়া নিরীহ পর্যটকদের উপর চালানো হলো এক ভয়ঙ্কর জঙ্গি হামলা, যাতে প্রাণ হারালেন অন্তত 26 জন, আহত আরও 17 জন। জম্মু ও কাশ্মীরের পহেলগাম এলাকার মিনি সুইজারল্যান্ড হিসেবে খ্যাত বৈশরান উপত্যকা, যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন। কিন্তু সেদিন দুপুর 2:50 নাগাদ সেনাবাহিনীর পোশাক পরা 4 থেকে 6 জন জঙ্গি পর্যটকদের উপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। তারা প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পর্যটকদের কাছে যায়, এরপর ধর্মীয় পরিচয় যাচাইয়ের নামে কালমা পড়তে বলে। যারা পারেনি তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এক পর্যটক মহিলাকে, যাকে জীবিত রাখা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল তুমি বেঁচে থাকবে এবং মোদিকে গিয়ে সব বলবে। নিহতদের মধ্যে ছিল 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিক। এমন একটি জায়গায় যেখানে মানুষ নিরাপত্তার খোঁজে আসে, সেখানে এভাবে নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়া গোটা দেশের হৃদয় ভেঙে দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছিলেন। তিনি গিয়েছিলেন আরবে, সেখান থেকে তিনি তার সফরটিকে সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দোষীদের ছাড়া হবে না। ভারতের প্রতিরক্ষা বাহিনী গোটা উপত্যকা জুড়ে তল্লাশি চালাচ্ছে। কাশ্মীর রেজিস্ট্যান্স নামে একটি নতুন জঙ্গি গঠন এই হামলার দায় স্বীকার করেছে। তাদের অভিযোগ, কাশ্মীর এখন বহিরাগতদের বসবাস বেড়েছে, যা জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে। এই হামলাই ছিল তাদের প্রতিক্রিয়া। 2019 সালে 370 নম্বর ধারা বাতিলের পর থেকে কাশ্মীরের বিভিন্ন ছোট বড় সহিংসতা ঘটনা দেখা গেছে, কিন্তু এমন গণহত্যা যেখানে ধর্ম দেখে মানুষকে মারা হয়েছে তা সাম্প্রতিক সময় দেখা যায়নি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স সহ বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, মানবতাবিরোধী এই হামলার বিরুদ্ধে ভারতকে পূর্ণ সমর্থন জানায়। কাশ্মীর যেখানে মানুষ শান্তি খুঁজতে যায়, সেখানে আজ ভয় ঢুকে পড়েছে। এই ঘটনা প্রমাণ করে সন্ত্রাসবাদ এখনো ভারতীয় ভূখণ্ডে একটা বড় হুমকি। আমাদের প্রার্থনা, নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং যারা বেঁচে আছেন তারা যেন সাহস ও ন্যায় বিচার পান। এই সন্ত্রাসের বিরুদ্ধে সবাই একজোট হন।